হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা রেসিপি মেক করতেছি চিকেন দিয়ে। চিকেনটাকে আমি গ্রিল চিকেন করব, কিন্তু পেরি পেরি চিকেন স্টাইলে। তো প্রথমে আমি চিকেনটাকে কেটে নিয়েছি, আস্ত 4 পিস করে নিলাম। তারপরে এটার মধ্যে আমি এই যে পানির মধ্যে আদা, রসুন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে চিকেনটাকে একটু আমি এভাবে বয়েল করে নিচ্ছি, যাতে করে সবগুলো মশলার একটা আস্ত জিরেও দিয়েছি এর ভিতর, ফ্লেভারটা এর মধ্যে চিকেনটার ভিতর ফ্লেভারটা চলে যায়। তারপরে আমি সেপারেটলি একটা সস রেডি করব। রেডি করে এটাকে মাখিয়ে সেটাকে আমি আবার এই এর মধ্যে গ্রিলের মধ্যে কুক করে নেব। তো সঙ্গেই থাকুন, আমি নেক্সট স্টেপগুলো কীভাবে করি। আর যে স্টোভটা থাকবে পানি থেকে তুলে নেব, এই স্টোভটা দিয়ে আমি সাধারণ একটা পোলাও কুক করে নেব। হোয়াইট পোলাও, সাদা পোলাও যেটা, এটা স্টোভটা হবে পোলাওয়ের পানি, আর রাইসটাকে সেপারেটলি আমি ভেজে নেব। তো এই তো এখন এটার মধ্যে পেরি পেরি, হট রাব, বাটার, ক্রিম, একটু ক্রিম দিলাম, দেন জিঞ্জার গার্লিক পেস্ট, মেড কোরিয়ান্ডার, জিঞ্জার গার্লিক পেস্ট এবং চিলি, সঙ্গে একটু ইয়োগurt দেব। একটা গরম মশলা দেব, দিয়ে এটাকে মিক্স করে নেব মিশ্রণটা। তো এটার মধ্যে এখন গরম মশলা একটু দিলাম, বিরিয়ানি মশলা, কাবাবের মশলা আছে সেই মশলাটা দিলাম, অ্যাড করলাম। আর এখন একটু লেবু রস চিপে দিচ্ছি, লবণ দিয়ে হাত দিয়ে এভাবে মিক্স করে নেব। এদিকে চিকেনটাও কুক হয়ে যাচ্ছে, 25 মিনিটের মতো আমি এটাকে বয়েল করে নিচ্ছি এই পানির মধ্যে। এখন তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে এটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে ম্যারিনেট করব। একটু মাস্টার্ড পেস্ট অ্যাড করব। তো চিকেনটাকে উঠিয়ে নিলাম, এটাকে ঠান্ডা করে নেব। আর সস রেডি। আর এখানে স্টোভটাকে একটু পানিটা ঘন করে নেব জল দিয়ে, আর চালটা রেডি করে নেব এর ফাঁকে। স্টোভটা ঘন হয়ে যাক একটু। এই তো এভাবে এটাকে মিক্স করলাম, একটু অয়েল দিলাম। এখন মাস্টার্ড 1 চামচ, এই চামচে 1 চামচ মাস্টার্ডও দিলাম, অয়েলও দিয়ে দিলাম। এখন পেস্টটা টেস্ট করে দেখবো, তো লবণ লাগবে আরও। এই তো এখন চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে নিলাম মশলাটা লাগিয়ে ভালোভাবে। এটাকে এখন আমি গ্রিলে করতে পারেন, কুক হয়ে যাবে 10 মিনিটস 12 মিনিটস। ওভেনে করলে 15 মিনিটস আমি করবো, 15 to 20 মিনিটস করবো, কুক হয়ে যাবে, 20 মিনিটসই কুক হয়ে যাবে। আর এই তো এখানে পোলাওয়ের জন্য চাল, পেঁয়াজ, ঘি দিয়ে দিচ্ছি, এর সঙ্গে অল্প একটু আদা দেবো। চালটাকে এখন একটু ভেজে নেব আমি সুন্দর করে, সঙ্গে আদা দিয়ে দেব, অল্প দেবো আদা, লবণটা পরিমাণ মতো শেষে দেবো, কারণ স্টোভটার মধ্যে লবণ আছে। লবণ এখন দেবো না, স্টোভ দেওয়ার পরে লবণটা দেবো। এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন একটু লবণ দেব, একটু দিয়ে সেটাকে চেক করে নেব।
চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্টোভটা দিয়ে দেবো এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। Just need to add some sugar. Eliza. এই তো স্টোভটা দিয়ে এটাকে এভাবে ঢেকে দিলাম, এটাকে দমে ফুটিয়ে নেব। এই তো চিকেনটা ট্রের মধ্যে নিয়ে নিলাম, এখন এটাকে ক্লিম ক্লিম করে দেব যাতে করে উপরটা কম জ্বলে, মশলাটা ভিতরে যায়। এই তো এটাকে এভাবে ক্লিম ক্লিম করে ঢেকে এটাকে আমি কুকারের মধ্যে 20 মিনিটসের মতো কুক করব। দিলাম চিকেনটা ওভেনে দিয়ে দিচ্ছি, 20 মিনিটস পরে দেখা হচ্ছে। আমার চিকেনটাকে আমি এভাবে ইয়েতে তুলে নিয়ে আসলাম, এর মধ্যে চিকেন এন্ড পোলাওটা কিন্তু খুব মজা হয়েছে। একটু লবণ একটু বেশি হয়ে গেছিলো, সাথে একটু সুগার দিয়ে এটাকে ঠিক করে নিলাম, কিন্তু পোলাওটা খুব মজা হয়েছে, দারুণ হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে মেক করে। আজকের চিকেনটা কিন্তু খুব মজা হয়েছে, চিকেনটার ভেতরে খুব সব ধরনের মশলার স্পাইসটা গেছে। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।